কারো মাথায় গামছা পেঁচানো, কারো কোমরে বাঁধা। ভোর থেকেই রোজা রেখে চলছে রাস্তা সংস্কারের কর্মযজ্ঞ। ক্লান্তির ছাপ স্পষ্ট হলেও দম নেয়ার সুযোগ নেই। এক নাগাড়ে কোদাল চালিয়ে সড়কের মাটি সমান করছেন তারা। এই মহৎ উদ্যোগে নারীরাও যুক্ত হয়েছেন। দিনভর অক্লান্ত পরিশ্রম করে প্রায় 2 কিলোমিটার রাস্তা চলাচলের উপযোগী করে তুলছেন তারা। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পুরাতন বাখরবা গ্রামের এই রাস্তা সংস্কার করে প্রশংসা কুড়িয়েছেন প্রায় 20 জন তরুণ। তাদের প্রচেষ্টায় দুর্ভোগ থেকে মুক্তি পেয়েছেন এলাকার সাধারণ মানুষ। স্থানীয়রা জানান, কিছুদিন আগে পানি উন্নয়ন বোর্ড গ্রামটির উপর দিয়ে বয়ে যাওয়া ক্যানেলের সংস্কার কাজ সম্পন্ন করে। তবে কাজ শেষ করার পর রাস্তার উপরে যত্রতত্র মাটি ফেলে রাখায় তা একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। প্রতিদিন হাজারো মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে, কিন্তু কর্তৃপক্ষ কোনো উদ্যোগ না নেওয়ায় দুর্ভোগ বাড়তেই থাকে। একাধিকবার অভিযোগ করেও সমাধান মেলেনি। এই অবস্থায় অবিরাম উন্নয়নে বাংলাদেশ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এলাকার তরুণরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রাস্তা সংস্কারে নামেন। সব মিলে খুব ভালোই দেখা যাচ্ছে। মানে কিছুদিন আগে কাজটা করে গেছে, লোকজন যাতায়াত করতে পারতো না, খুবই সমস্যা হতো, ভ্যান সাইকেল মাইকেল যাওয়া খুবই সমস্যা। এখন যে কাজটা করতেছে, এখন লোকজন যাতায়াতের কোনো সমস্যা হবে না আশা করা যায়। তবে খুব সুন্দরই কাজ করতেছে। উজ্জ্বল যে কাজটা করতেছে, সুন্দর কাজ হচ্ছে, আমার চলাফেরার দেখতে আমার খুব সুবিধা হচ্ছে। কষ্ট হয়তো আছে যে খাদ্য বাদ্য করতে গেছিল, কাদা মাদা কোনো জায়গা আমার খুব কষ্টই হচ্ছিল। তো উজ্জ্বল খুব সুন্দর কাজ করেছে। অবিরাম উন্নয়নে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সংগঠনটির পরিচালক উজ্জ্বল আলী বলেন, আমরা সামাজিক দায়বদ্ধতা থেকেই এই কাজ করেছি। মানুষের কষ্ট দেখতে পারিনি, তাই নিজেদের শ্রম দিয়েই রাস্তা সংস্কার করেছি। পানি উন্নয়ন বোর্ড এই ক্যানেলটা ভরাট হয়ে গিয়েছিল। এই ভরাটটার এখান থেকে খাল খনন করে মাটি উত্তোলন করার পরে তারা আর কোনো কাজ না করে চলে গেছে। প্রায় 1 মাস থেকে 1.5 মাস হয়ে যাচ্ছে কাজটা। তো আমি বাড়িতে এসে দেখলাম যে এই রোজা রমজান দিনে এই ব্যস্ততম রাস্তা দিয়ে প্রায় এই গ্রামের বেশিরভাগ কচি কচি পোলাপান, ওখানে বৃত্তিপাড়া কিন্ডারগার্টেন স্কুল, এখানে পার্শ্ববর্তী মির্জাপুর বা একটা বড় কুষ্টিয়া সড়ক, এখান থেকে যাতায়াতে হেঁটেও যাওয়া যায় না, এরকম একটা অবস্থা। এখানে মাটি তুলে দিয়ে গেছে, মাটি তুলে দেওয়ার পরে এটা সমান করেনি। তো আমি দেখলাম যে কাজ সরকারি হোক, কিন্তু এটা তো জনগণের সুবিধার্থে রোজা রমজান মাসে কষ্ট লাগবে। আমি উদ্যোগ নিলাম যে প্রায় 2 কিলো রাস্তা এটা আমি সম্পূর্ণ সমান করে দিব। সেই উদ্যোগ থেকেই আমি এটা সম্পূর্ণ করতেছি। এলাকাবাসী জানান, এই রাস্তা দিয়ে স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াত করে। পাশাপাশি মাঠ থেকে ফসল আনা নেওয়ার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের এমন স্বেচ্ছাসেবী কার্যক্রমে এলাকাবাসী আনন্দিত ও কৃতজ্ঞ। এ ধরনের উদ্যোগ যদি অন্যত্রও নেওয়া হয়, তবে গ্রামের অবকাঠামো উন্নয়নে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে বলে মনে করছেন সচেতন মহল।